শঙ্করমঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। নিজের এলাকা শিবপুর, এবার নিজের এলাকায় প্রার্থী তিনি, ফলে আরও বেশি আত্মবিশ্বাসী। 2026 বিধানসভা নির্বাচনের লড়াইয়ে এবার বিজেপির প্রার্থী তিনি। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন রুদ্রনীল ঘোষ। শঙ্করমঠে পৌঁছে প্রথমেই তিনি মঠের মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন। শঙ্কর মঠে পুজো সেরে সেখান থেকে রামরাজতলার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তো আমাদের হাওড়ার শিবপুরের মানুষ দাঁড়িয়ে রয়েছে। যে অন্ধকার হাওড়ার মতোই প্রাচীন শহরে কিছু লোক নামিয়ে এনেছে, তারা কারা আমি আবার বলছি, এই পবিত্র জায়গা থেকে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না। অন্ধকার মুক্তির আশীর্বাদ তিনি আমাদের দিয়েছেন। যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, কার্যত আমাদের এই হাওড়া যে পুরনো শহর শিবপুর, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বিধানসভা, আমরা সেখানে পরিষ্কার যেন নরককুণ্ডে বাস করছি। পুরো হাওড়া শহরটাকে যারা ডাস্টবিন বানিয়েছেন, যারা অন্ধকার বানিয়েছেন, যারা মানুষকে ড্রেন আর নর্দমার জলে ডুবিয়ে মারতে চাইছেন, রোগগ্রস্ত করতে চাইছেন, তারা আমাদের এই সমাজের অন্ধকার। তাদের কাছ থেকে মুক্তি চাইছেন সমগ্র মানুষ। চিরকাল কিছু অশুভ শক্তি থাকে, তারা এক এক সময় এক এক ছদ্মবেশ পাল্টে পাল্টে আসে। তেমনই শিবপুরে কেউ ছদ্মবেশ পাল্টে আসবার চেষ্টা করছে, যাতে যারা অন্ধকার তৈরি করেছিল যেন তাদের চিনতে অসুবিধা হয়। কিন্তু আমি নিজে বিশ্বাস করি, এই মাটির সন্তান হয়ে এই শঙ্কর মঠ, এই পাশেই কেদারনাথ স্কুল, যেখানে আমার পড়াশোনা করা, বড় হওয়া, আমি এখানে যেমন কোনো ভোটার দেখতে পাই না। আমি দেখতে পাই তারা কেউ আমার বন্ধু পুরনো, কেউ দাদা, কেউ মাসি, কেউ পিসি। এখানে কেউ আমাকে অধিকাংশ জনই রুদ্রনীল ঘোষ বলে ডাকে না, তারা আমাকে বাবাই বলে ডাকে। আমার খালি মনে হয় যে যে অসুবিধায় তারা রয়েছেন, সে অসুবিধা আমার আত্মীয়, আমার স্বজন, আমার যারা প্রতিবেশী তাদের। তো সেই অন্ধকার দূর করার যে প্রয়াস, যে ইচ্ছা, তা সবার মনে রয়েছেন। ঈশ্বর বলেন যে অন্ধকার দূর করো, আলো আনবার জন্য লড়াই করো। 2026 সেই আলো আনবার জন্য লড়াই করা। যারা অন্ধকার তৈরি করছেন তারা অনেক পরিশ্রম করেছেন, তাদের ক্লান্তিকে মেনে তাদের ছুটি নিয়ে অবসরে যাওয়ার পালা। হাওড়া শিবপুর থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।